যেই ছেলে এই জগৎ থেকে চলে যায় সেই ছেলে কোনো কালে কিন্তু ঘুরে আসবে না। যদি মেয়ের জন্য স্ত্রীর জন্য কান্নাকাটি করি সে কোনো কালে ঘুরে আসবে না। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন, কৃষ্ণ বলি কালো মাতা দুঃখ দূরে যাবে, কালিলে নিমায় বলে নিমায় হারাবে। আনে তনয় আনে রজত কাঞ্চন, আমি এনে দেব মাতা কৃষ্ণ প্রেম ধন। এই জগতে ছেলেরা করে কি বাবার জন্য ধন সম্পত্তি নিয়ে আসে। আমি কিন্তু ধন সম্পত্তি আনবো না, আমার সম্পত্তি আনবো তোমার জন্য যে সম্পত্তির কোনো কালে ক্ষয় হবে না, যে সম্পত্তি চিরকাল থাকবেন, সেটা কি কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি। সেই সম্পত্তি তোমার জন্য আমি এনে দেব। আপনি কৃষ্ণ বলে কালো মাতাম। এই জন্য অথাৎ কেন বলা হয়, কর্মকাণ্ড যেখানে শেষ হয়ে যাচ্ছে, জৈমিনী পূর্বন্যাসা যেখানে শেষ, সেইখানে সরদর্শন বেদব্যাসের উত্তর মীমাংসা। উত্তর মীমাংসার মধ্যে কি দেখা যায়? ব্রহ্ম জিজ্ঞাসা, কে আমি, জগতে আমি কি জন্য এসেছি, জগতে আমার কর্তব্য কি, জগতে আমি কি কাজ করে গেলাম। সকল জন্মে পিতা মাতা সবে পান, কৃষ্ণ গুরু নাই মিলে ভজন হিয়ার। প্রত্যেক জন্মে পিতা মাতা লাভ করেছি, কিন্তু গুরু কি বস্তু, কৃষ্ণ কি বস্তু জানতে পারি নাই আমরা। যখন আমরা গরু ছিলাম, গাধা ছিলাম, সেই জন্মে কৃষ্ণ ভজন হবে না। যখন আমরা বৃক্ষজনী লাভ করেছিলাম, সেই জন্মে কিন্তু কৃষ্ণ ভজন কেউ করতে পারেনি। সেই জন্মে কিছু জ্ঞান ছিল না আমাদের। সেই জন্য শাস্ত্রগ্রন্থে বলেছেন, যদি মানব জন্ম ফুরিয়ে যান কখনো গোবিন্দকে লাভ করা যাবে না। একটা ঘরের মধ্যে ঢুকে গেছে একটা ভিখারি লোক, অন্ধ লোক। সেই ঘরটা অন্ধকার ঘর। অন্ধকার ঘরের মধ্যে কি থাকেন? অন্ধকার ঘরের মধ্যে থাকবে কি থাকে? মশা থাকে অন্ধকার ঘরের মধ্যে। সেই ঘর থেকে বেরিয়ে যাওয়ার একটা মাত্র দরজা আছে। সেই ঘরের মধ্যে জানলা নাই, কোনো কিছু নাই। যদি বের হতে হয় দরজা দিয়ে ঘরের বাইরে বের হতে হয়। যে ব্যক্তি ঘরের মধ্যে ঢুকে গেছেন, সে ঘরের মধ্যে মশা কামড়ানোর সঙ্গে ছটফট ছটফট করতে শুরু করেছেন। ঘরের মধ্যে কি আছে? সে চাইলে কি ঘর থেকে বাইরে বের হব, ওয়াল বের যাচ্ছে আস্তে আস্তে করে ঘরের বাইরে যাওয়ার জন্য। যেতে যেতে দরজার কাছে গিয়ে পৌঁছে গেল ব্যক্তি। দরজার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে হয়ে গেল চুলকানি রোগ, চুলকাচ্ছে। চুলকাতে চুলকাতে দরজার বাইরে না গিয়ে যেখান থেকে হাঁটা শুরু করেছিল সেইখানে গিয়ে পৌঁছে গেল। সেখানে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি করল কি, আবার হাঁটতে শুরু করেছেন। হাঁটতে হাঁটতে দরজার কাছে পৌঁছে গেছেন, আবার মাথা চুলকানি। দেখা গেল কি দরজার বাইরে না গিয়ে যেখান থেকে হাঁটা শুরু করেছিল সেইখানে গিয়ে পৌঁছে গেল। বারবার ঘুরপা খেতে খেতে ক্লান্ত হয়ে পড়ল যে, বাঁচাও, মরে গেলাম অন্ধকার ঘরের মধ্যে। সেই সময় একজন দিব্য পুরুষ হাতে লণ্ঠন নিয়ে অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করল। হে জীব, তুমি তো অমৃতের সন্তান, অন্ধকার ঘরের মধ্যে তুমি আছো কিসের জন্য? তোমারে লইতে আমি হইনি অবতার। জীব জাগো ঘোরা চাঁদ বলেন, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। কতদিন তুমি অন্ধকার ঘরের মধ্যে ঘুমিয়ে থাকবেন? তোমারে লইতে আমি হইনি অবতার। আমি বিনা বন্ধু বলো কি আছে তোমার? এইটি বলার সঙ্গে সঙ্গে দরজা দিয়ে বের করে নিয়ে এলো। এইখানে যে অন্ধকার ঘরের কথা বলা আছে, অন্ধকার ঘরটি কোনটি? সংসার কারাগার। সেই সংসার কারাগারের মধ্যে ঘুরপাক খাচ্ছি আমরা। প্রথমে কি জন্মগ্রহণ করলাম? জলজা নবলক্ষাণী। জলের মধ্যে 9 লক্ষ বার জন্ম হয়ে গেল আমাদের। আমরা ছিলাম হাঙর মাছ।
আমরা ছিল তিনি জলের মধ্যে মৎস্যরূপে বসবাস করেছিলাম। সেই জন্মে কিন্তু দরজা খুঁজে পাইনি আমরা, কারণ মার জন্মেতে ভগবানকে লাভ করা যাবে না। যদি আমরা তিনি জন্ম লাভ করি, সেই জন্মে ভগবানকে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? সেই জন্মে কিন্তু দরজা ছিল না। দরজা না থাকার জন্য 9 লক্ষ জন্ম বৃথা চলে গেল আমাদের। সেই জন্মে কৃষ্ণ ভজন করতে পারলাম না। তারপরা লক্ষ বিংশতি, তারপরে লাভ করলাম কি 20 লক্ষ বার পাহাড় পর্বত গাছপালা জন্ম লাভ করলাম 20 লক্ষ বার। সেই 20 লক্ষ বার যে জন্ম লাভ করলাম, বৃক্ষ কখনো কৃষ্ণ ভজন করেননি, গাছ কখনো কৃষ্ণ ভজন করতে পারে না। সেই জন্ম বৃথা চলে গেল। সেই জন্মের মধ্যে দরজা খুঁজে পাইনি আমরা। চলে গেল কত লক্ষ? 20 আর 9 লক্ষ বৃথা চলে গেল। তারপরে লাভ করলাম কিময়া রুদ্র সংকটম। কিময়া রুদ্র সংকটম মানে কি তিমি জন্ম, পায়খানার তিমিকে। কেঁচো জন্ম লাভ করলাম আমরা। মাঠের মধ্যে গর্ত ফুঁড়ে কেঁচো জন্ম লাভ করেছে কত লক্ষ বার? 11 লক্ষ বার। 11 লক্ষ বার যখন লাভ করলাম কেঁচো জন্ম, সেই জন্মে কখনো গোবিন্দ ভজন হয়নি। সেই জন্ম 40 লক্ষ বছর চলে গেল আমাদের, 40 লক্ষ জন্ম। তারপরে লাভ করলাম কি পক্ষিণাং 10 লক্ষ। এই পাখি জন্ম লাভ করলাম 10 লক্ষ বার। পাখি জন্মে গোবিন্দ ভজন হয়নি। যদিও কীর্তনের মধ্যে পাওয়া যাচ্ছেন পাখির এই যে নাম, লয় রে লয় সারিসুক আদি কত। সারিসুক পাখিকে যদি নাম করানো হয়, তারা নাম করতে পারেন, কিন্তু আমরা নাম করতে পারি না। পাখি জন্মে 2 জন কিন্তু ভগবানকে লাভ করেছিল, কে বলতে হবে? এই পাখি জন্মেতে গরুর পক্ষী স্বয়ং ভগবান কৃষ্ণকে বহন করে নিয়ে গেছেন। গরুর পক্ষে তো ভগবান কৃষ্ণের বাহন। ইন্দ্রজিতে তো নাম শুনেছেন, যার নাম কি মেঘনাথ। মেঘের আড়াল থেকে যুদ্ধ করত রাবণের পুত্র। সেই ইন্দ্রজিৎকে বধ করতে পারবে কে? যে 14 বছর যাবৎ মেয়েদের মুখ দেখে নাই, মেয়েদের পায়ের দিকে তাকিয়েছিল, যে 14 বছর যাবৎ ফলমূল কিছু খায় নাই, না খেয়েছিল, সেই একমাত্র তাকে বধ করতে পারবে। ইন্দ্রজিৎ মেঘনাথকে বধ করতে পারবে। সেই জন্য লক্ষণজি 14 বছর যাবৎ কোনো মেয়ের মুখের দিকে তাকায়নি। তার সঙ্গে তার স্ত্রী উর্মিলা দেবী ছিল না। পরবর্তীকালে সেই লক্ষণজি বধ করেছিল মেঘনাথকে। সেই যুদ্ধের পূর্বে ইন্দ্রজিৎ তিনি একটি অস্ত্র নিক্ষেপ করেছিলেন। সেই অস্ত্রের নামটি নাগপাশ। নাগপাশ নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সাপ বেরিয়ে রামচন্দ্রকে জড়িয়ে ধরলেন। সাপ বেরিয়ে লক্ষণকে জড়িয়ে ধরেছে। আর সেই সময় রামচন্দ্র বলেছেন গরুর গরুর। গরুরকে ডাকতে শুরু করলেন রামচন্দ্র। গরুর আসার সঙ্গে সঙ্গে গরুরের খাদ্য সাপ। গরুরকে দেখার সঙ্গে সঙ্গে সমস্ত সাপ চলে গেল। সেই সময় গরুর পক্ষে চিন্তা করলো কি, রামচন্দ্র যদি ভগবান হয়ে থাকেন, সাপের হাত থেকে নিজেকে মুক্ত করতে পারলো না, তাহলে রামচন্দ্রের কি ক্ষমতা থেকে আছেন? অবিশ্বাস জন্মাল কার? গরুর পক্ষে। আমরা যে কোচবিহারে দেখা যান, সেই কোচবিহারের বিখ্যাত মন্দিরের নাম কি? মদন মোহন মন্দির। সেই মদন মোহন মন্দিরে একবার চুরি হয়ে যায়, মদন মোহন চুরি হয়ে যায়। এই জগতের লোক বলে কি, দেখো তোমরা যে মদন মোহনের পূজা করতে যাচ্ছ, সেই মদন মোহন তো নিজেই চুরি হয়ে চলে গেল। তাহলে মদন মোহনের পূজা করে তোমাদের লাভটা কি আছে? সেই ব্যক্তিকে প্রশ্ন করেছিলাম, বলো তো, এই যে মদন মোহনের মূর্তি দেখা যায়, মদন মোহন কিন্তু পার্থিব জগতের কোনো বস্তু নয়। গোলক বৃন্দাবনের বস্তু হচ্ছে মদন মোহন। অপ্রাকৃত বস্তু নয়, প্রাকৃত গোচর।
এই চোখ দিয়ে মদন মোহনকে দেখা যাবে না। এই জন্য গৌড়ীয় মঠ প্রচার করতে যাচ্ছেন, চোখ দিয়ে যদি সাধুগণকে দর্শন করতে যাই, চোখ দিয়ে যদি গুরুদেবকে দর্শন করি, আমরা চোখ দিয়ে যদি বিগ্রহ দর্শন করি, তাতে বিগ্রহ দর্শন হয় না। তুমি নবদ্বীপ ধামে কেন গিয়েছিলেন? সোনার গৌরাঙ্গ দেখার জন্য। যিনি নবদ্বীপ ধামে সোনার গৌরাঙ্গ দর্শন করে এসেছেন, তার কখনো গৌরাঙ্গ দর্শন হয় না। কেন গৌরাঙ্গ দর্শন হবে না? সোনাকে হাতুড়ি মারার সঙ্গে সঙ্গে সোনা ভেঙে চুরমার হয়ে যায়। পিতলকে হাতুড়ি মারার সঙ্গে সঙ্গে পিতল চুরমার হয়ে যায়। রূপাকে হাতুড়ি মারার সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। প্রতিমান তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই জগতে রূপা সোনা যা কিছু সব দেখা যায়, স্বয়ং ভগবান কৃষ্ণের যে মূর্তি দেখা যায়, এই জগতের বস্তু নন। সেই কৃষ্ণকে যদি দর্শন করতে হয়, কান দিয়ে কৃষ্ণকে দর্শন করতে হয়। অবাক কাণ্ড! কান দিয়ে যদি কৃষ্ণকে দর্শন না করা হয়, কোনো কালে গুরু বৈষ্ণবকে দর্শন করা যায় না। বিদেশ থেকে একজন সাহেব এসেছেন ইন্ডিয়াতে, হাইকোর্টের জজ। সে মনে মনে চিন্তা করেছে কাঁঠাল খাবো। ইন্ডিয়াতে সবচেয়ে ভালো সুস্বাদু সুমিষ্ট কাঁঠাল পাওয়া যায়। আর্দালি আমার জন্য একটা কাঁঠাল আনতো। সুমিষ্ট বড় কাঁঠাল এনেছে। আর সাহেব তো জানে না কোনটা খেতে হয়। সাহেব মনে মনে চিন্তা করল, সাহেবকে কাঁঠালের মধ্যে ভুটা খেতে হয়। আর সাহেবের ছিল লম্বা লম্বা দাড়ি, অত্যন্ত প্রিয় দাড়ি ছিল সাহেবের, অত্যন্ত প্রিয় গোপ ছিল। অন্ধকার ঘরের মধ্যে গিয়ে কাঁঠাল খেতে গিয়ে, ভোঁতা খেতে গিয়ে লাগলে কাঁঠালের আঠা আর তো কবু ছাড়বে না। যদি কাঁঠালের আঠা লেগে যায়, আর কোনো কালে ছাড়বে না। সাহেবের দাড়ির মধ্যে লেগে গেল কাঁঠালের আঠা, কিছুতেই ছাড়ে না। আর্দালিকে দেখার সঙ্গে সঙ্গে হুঙ্কার করছে, তুই কি আনলি আমার জন্য? বাবু, কাঁঠালের কোয়া খেতে হয়, আর আপনি কি করলেন? কাঁঠালের ভোঁতা খেয়েছেন। সঙ্গে সঙ্গে একটা নাপিতকে ডেকে নিয়ে এলেন, আমার দাড়ি কামা, গোপটা কামিয়ে দিন। পরের দিন তিনি কলকাতা হাইকোর্টের মধ্যে বসে আছেন, হাইকোর্টের জজ। হঠাৎ তিনি লক্ষ্য করে সাক্ষী দিতে এসেছেন, তারও গোপ নেই, দাড়ি নেই। ইনি মনে করলেন কি উনি বোধহয় কাঁঠাল খেয়েছে, কারণ আমার কাঁঠাল খাওয়ার জন্য দাড়ি গোপ সব চলে গেছে। যে ব্যক্তি সাক্ষী দিতে এসেছেন সে বোধহয় কাঁঠাল খেয়েছে। হাম ভি কাঁঠাল খায়া, তুম ভি খায়া। এই জগতে যদি লাল চশমা দিয়ে জগৎকে দর্শন করি, জগৎটা লালময় জগৎ। এই জগতে যদি ভোগের চশমা থাকে, সাধু সন্ন্যাসীকে কৃষ্ণকে ভগবয় বলে মনে হয়। এই জন্য শাস্ত্রগ্রন্থের মধ্যে বারবার করে বলে গেছেন, যদি কৃষ্ণকে দর্শন করতে চাও, কান দিয়ে সাধুকে দর্শন করো। কোচবিহারের মধ্যে যে মদন মোহন চুরি হয়ে যায়, মনে করে যে এটা দেখা যাচ্ছে, যে বস্তুকে আমি দেখতে পেলাম না, সেই বস্তুকে আমি চুরি করবো কি করে? মদন মোহন হচ্ছে গোলক বৃন্দাবনের বস্তু। যেই বস্তুকে চোর কোনো কালে দেখতে পায়নি, সে চুরি করলো কি করে? অসম্ভব বস্তু। পৃথিবীর একটি মানচিত্র আছে, ভারতের একটি মানচিত্র দেখা যায়। সেই মানচিত্রের মধ্যে আগুন ধরিয়ে দিলাম, তাই বলে কি পৃথিবী পুড়ে ছারখার হয়ে গেল? পৃথিবী কোনো কালে পুড়ে ছারখার হবে না। এই পৃথিবীর মানচিত্র পুড়ে ছারখার হয়ে যায়। তা ঘরের মধ্যে গীতা পুড়ে গেছে আগুন ধরে। গৃহস্বামী দুঃখ প্রকাশ করছে, গীতা পুড়ে গেছে। গীতা যদি পুড়ে থাকেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্বপাপেভ্যং মোক্ষয়িষ্যামি মা শুচি। তাহলে এই কথাগুলো পাওয়া যাচ্ছে কি করে? গীতা হচ্ছে নিত্য বস্তু, গীতার কোনো কালে বিনাশ হয় না। আমরা মনে করি কি ভগবান কৃষ্ণ অর্জুনকে উপদেশ করেছিলেন গীতা, ওই সময় বোধহয় গীতার সৃষ্টি, মারাত্মক ভুল। সেইখানে ভগবান কৃষ্ণ বলেছেন
ইক্ষাকুকে আমি বলেছিলাম, তার পূর্বে বলেছিলাম গীতা হচ্ছে কি নিত্য বস্তু। সেই গীতার কথাগুলো কুরুক্ষেত্রে যুদ্ধের সময় বলেছিলেন। সেই গীতা হচ্ছে ভাগবতের মহিমা কোটি গুণ বেশি। ঘরে ঘরে আমরা গীতা পাঠ করি। গীতা চরম কথা কোনটি? সর্বগুহ্যতম ভুব সিনুমে পরমং বচন। গীতাকে 18খানা অধ্যায় আছে। প্রথম যে 6টা অধ্যায় দেখা যায় সেটাকে বলা হচ্ছে কর্মযোগ। কর্মযোগ যেখানে শেষ হয়ে যায় তারপরে শুরু হচ্ছে জ্ঞানযোগ। জ্ঞানযোগের পরে ভক্তিযোগ। এই যোগ একটা বাগান দেখা যায়, সে বাগানের মধ্যে একটা ফুল ফুটে আছে, সুন্দর ফুল। দুটো ফুলের সঙ্গে যখন তুলনা করা হয়, সেই জন্য গীতার যে 6টা অধ্যায় দেখা যায়, প্রথম 6টা অধ্যায় পজিটিভ ডিগ্রি বলা হয়। পজিটিভ ডিগ্রি কাকে বলা হয়? এইটি সুন্দর ফুল, একটি মাত্র সুন্দর ফুল। তারপরে যে জ্ঞানযোগ দেখা যায় সেখানে তুলনা করা হচ্ছে। কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ শ্রেষ্ঠ। দুটি ফুলের সঙ্গে তুলনা করা হয়। গাঁদা ফুলটার চেয়ে গোলাপ ফুলটা সুন্দর, তার নাম আছে জ্ঞানযোগ। সেই জ্ঞানযোগ অপেক্ষা শ্রেষ্ঠ কোনটি? ভক্তিযোগ। ভক্তিযোগকে শ্রেষ্ঠ কেন বলা হয়? এটা বাগানের মধ্যে তাকে বলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কাকে বলা হবে? বাগানের মধ্যে অনেকগুলো ফুল ফুটে আছে, সমস্ত ফুলের চেয়ে যেটি সুন্দর, সেই সুন্দর ফুলের মহিমা বর্ণন করা আছে গীতার মধ্যে। তাহলে গীতাকে সর্বশ্রেষ্ঠ কেন বলা হয় না? গীতার যে চরম কথা ভালো করে মনে রাখবেন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যং মোক্ষাই স্বামী মা শুচু। এখানে ফুল সারেন্ডারের কথা বলা হচ্ছে। যখন একটা মেয়ের বিয়ে না হয়, যখন ছেলের সঙ্গে যখন বিয়েটা দেওয়া হয়, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করানোর জন্য গীতার পূর্ণ প্রকাশ। তুমি কৃষ্ণকে কোনো কালে মানো নাই, এখন তুমি একটা কাজ করো, সর্বধর্মান পরিত্যজ্য। যদি সমস্ত ধর্মকে ত্যাগ করে দেই আমরা, তাহলে আমাদের কি থাকলো? কি সর্বধর্মের মধ্যে কি কি পড়ে? পিতা মাতার সেবাকে কোনো কালে শ্রেষ্ঠ বলা হবে না, জনসেবাকে কোনো কালে শ্রেষ্ঠ বলা হবে না। যদি পিতা মাতার সেবা করা হয়, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমং তপম জননী জন্মভূমিশ্বর স্বর্গাগতি ঘটিয়েছে। পিতাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হচ্ছে এখানে, মাকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? জননী জন্মভূমিশ্বর স্বর্গাগতি ঘটিয়েছে। পিতা মাতার সেবা করলে কোথায় গতি হবে? আমাদের স্বর্গে গতি হবে। সে স্বর্গে যদি আমরা যাই, এই জগতের লোক স্বর্গ চাই, স্বর্গ চাই। স্বয়ং ভগবান কৃষ্ণ গীতার মধ্যে বলে গেলেন, তে তুম ভক্তাং স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি। পুণ্য সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে ঘুরপাক খেতে হবে। এই জন্য স্বর্গে গিয়ে লাভ কিছু নাই। গীতার যে চরম কথাটি, কৃষ্ণকে আশ্রয় করো, কৃষ্ণের চরণে ফুল সারেন্ডার করো, সেই গীতার মধ্যে দাস্যরসের কথা আছে যদিও, কিন্তু সত্য বাৎসল্য মধুর রসের কথা নেই। সেই রসের কথাগুলো কার মধ্যে আছে? শ্রীমদ ভাগবতের মধ্যে মধুর রসের কথা পাওয়া যায়। শ্রীমদ ভাগবতের মধ্যে সব কিছু প্রমাণ পাওয়া যায়। সর্ববেদান্ত স্বামী শ্রীমদ ভাগবতে ঈশ্বরের সর্ববেদান্তের সারগ্রন্থ শ্রীমদ ভাগবত। গরুর পুরাণের মধ্যে উল্লেখ করা আছে, অর্থং ব্রহ্মসূত্রাণং ভারতার্থ বিনির্ণয়ম গায়ত্রী ভাষ্য অসুর সর্ববেদান্ত পরিবিনীত। সেইটিকে শ্রীমদ ভাগবত বলা হয়। অর্থং ব্রহ্মসূত্রাণং, ব্রহ্মসূত্র লিখে গেছেন কে? স্বয়ং বেদব্যাস, বিরাট গ্রন্থ। সেই গ্রন্থ কিন্তু আপনি পাঠ করতে পারবেন না। সেই গ্রন্থ যদি সারা জীবন পাঠ করি, তার অর্থ আমরা জানতে পারবো না।
স্বয়ং বেদব্যাস গরুর পুরাণের মধ্যে বলে গেলেন, ব্রহ্মসূত্রকে যদি জানতে হয় ভাগবতকে আশ্রয় কর। কারণ অর্থং ব্রহ্মসূত্র নাম ভারতার্থ বিনির্ণয়। ভারতার্থ বিনির্ণয় কাকে বলা হয়? এই জগতে চারটা বেদের নাম পাই আমরা। চারটা বেদ কি কি আছে? ঋক, সাম, যজু, অথর্ব, চারটি বেদের নাম পাই। অনেকে মনে করেন কি বেদব্যাস তিনি লিখে গেছেন, সবচেয়ে মূর্খের কথা। বেদব্যাস কখনো লেখেননি। বেদব্যাসের লেখা নয়, স্বয়ং ভগবান কৃষ্ণের নিঃশ্বাস থেকে বেদের সৃষ্টি হন। স্বয়ং বেদব্যাসের কাজ কি? বেদকে তিনি চার ভাগে ভাগ করে গেছেন, সেই জন্য তার নামকে বেদব্যাস বলা হয়, স্বয়ং বেদব্যাস বলা হয়। সেখানে ভারতার্থে বিনির্ণয় পঞ্চম বেদের নাম কি? মহাভারত। সেই মহাভারতের মধ্যে গীতা আছে, সেই মহাভারতের কাহিনী আমরা পাই। সেই মহাভারতকে শ্রেষ্ঠ কেন বলা হয় না? স্বয়ং বেদব্যাস যখন মহাভারতকে জগতে প্রকাশ করেছেন, মনের মধ্যে শান্তি নেই, মনের মধ্যে দুঃখ। এত বড় একটা গ্রন্থ প্রকাশ করলাম মহাভারত, প্রতি ঘরে ঘরে মহাভারত দেখা যায়। তিনি চলে গেলেন কোথাও বদরিকা আশ্রম, সেখানে গিয়ে চুপচাপ বসে আছে, মনের মধ্যে শান্তি নেই। তার গুরুদেবের নাম ছিল দেবর্ষি নারদ। সে নারদ তিনি পৌঁছে গেলেন, শুনো বেদব্যাস, মহাভারতের মধ্যে নির্মল শুদ্ধ ভক্তির কথা তুমি বর্ণন করে নাই। কেন বর্ণন করে নাই? এই মহাভারতের মধ্যে কি কি আছে? ভক্তি যোগের কথা আছে ঠিকই, কিন্তু সাবিত্রী সত্যবাদের কাহিনী আছে। এই মহাভারতের মধ্যে নল দময়ন্তী শ্রীবৎস চিন্তামণির কাহিনী দেখা যায়। এই জগতের লোক মনে করবে কি স্বামী যখন মারা গিয়েছিল সত্যবান, সাবিত্রী কি করেছিল? জমালয় থেকে নিজের স্বামীকে ফিরিয়ে আনলেন। এই জগতের লোক মনে করবে কি কৃষ্ণ ভজন অপেক্ষাও সাবিত্রী সত্যবানের কাহিনী আরো শ্রেষ্ঠ বলে জগতের লোক মনে করতে পারে। শ্রীবৎস চিন্তামণির যে কাহিনী পাওয়া যায়, একই কাহিনী পাওয়া যায় ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে দেখা যায়। এস মানে কি প্রেম। আমাদের যেটাকে প্রেমকে লাভ বলি, পাশ্চাত্যের কি বলা থাকে? এস বলা হয়। লাইলা মজনুর যে প্রেম দেখা যায়, লাইলা করলে কি মজনুর জন্য সমাজকে ত্যাগ করে চলে গেলেন। মজনু লাইলার জন্য সমাজকে ত্যাগ করে চলে গেলেন। শেষকালে দেখা গেল যে লাইলার বাবা দুইজনকে কবর দিয়েছিল। তাদের ভালোবাসা কোথায় ছিল? কবরের মধ্যে। পরবর্তী জন্মে দেখা যায় লাইলার সঙ্গে মজনুর মিলন হয় নাই। এই জগতে তারা প্রেম করেছিল ঠিকই, কিন্তু পরবর্তী জন্মে কি দেখা যাবে? সাবিত্রীর সঙ্গে সত্যবানের আর দেখা হয়নি। যদিও তিনি ফিরিয়ে নিয়ে এসেছেন কোথা থেকে? জমালয় থেকে ফিরে এনেছেন, তা সত্ত্বে কিন্তু পরবর্তী জন্মে দেখা হয় নাই। এই জন্য বেদব্যাস তিনি দুঃখ প্রকাশ করে, হায় হায়, এই জগতের লোক সাবিত্রী সত্যবান শ্রীবৎস চিন্তামণি নল দময়ন্তী যে কাহিনীগুলো আছে মহাভারতের মধ্যে, সেইগুলো নিয়ে ব্যস্ত থাকবেন। এই কাহিনীগুলো কেন আছে? ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখা যায় একজন ছেলে হাজারটা মেয়ের সঙ্গে মিশতে পারেন, একজন ছেলে হাজারটা মেয়ের সঙ্গে মিশতে পারে। সমাজের মধ্যে সুশৃঙ্খলা নাই। এই জন্য মহাভারতের মধ্যে স্বয়ং বেদব্যাস বলে গেলেন, সংসার যদি করতে হয় এক পত্নী হন, স্ত্রী একটি মাত্র স্ত্রীকে বহন করো, সমাজকে সুসংবদ্ধ করার জন্য। সমাজকে সুসংবদ্ধ করার জন্য স্বয়ং বেদব্যাস মহাভারতের মধ্যে বলে গেলেন, যদি বিয়ে করতে হয় ওই হাজার গন্ডা মেয়ের পিছনে দৌড়াবে না, হাজার গন্ডা ছেলের পিছনে দৌড়াবে না। একটি মেয়েকে নিয়ে তিনি শান্ত হন, একটি ছেলেকে নিয়ে শান্ত হন। সেই জন্য নল দময়ন্তী সাবিত্রী সত্যবানের কাহিনী পাওয়া যায়। তাই বলে এটাকে শ্রেষ্ঠ বলা হবে না। সেই জন্য বেদব্যাস তিনি দুঃখ প্রকাশ করে বসে আছেন কোথায়?
বদরিকা আশ্রমে। সেই সময় দেবর্ষি নারদ বলে, তুমি এক কাজ করো, শ্রীমদ ভাগবত গ্রন্থকে জগতে প্রকাশ করো। যে গ্রন্থের মতো শ্রেষ্ঠ গ্রন্থ জগতে নাই, যে গ্রন্থের মহিমা শ্রবণ করলেই জন্ম মৃত্যুর মালা ছিন্ন হয়ে যায়। জন্ম মৃত্যুর মালা পরে সংসার চক্রে ঘুরপাক খেতে হবে না, সেই গ্রন্থের নাম হচ্ছে শ্রীমদ ভাগবত। আবার বলা আছে গায়ত্রী ভাষ্য আসল। সেই ভাগবতকে কি বলা আছে? গায়ত্রী ভাষ্য। এই যে আহ্নিক মন্ত্র আমরা জপ করি, গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্রে যে তাৎপর্য জানতে হয়, শ্রীমদ ভাগবতকে আশ্রয় করতে হয়। ভাগবত বাদ দিয়ে আহ্নিক মন্ত্র কিছুই জানতে পারবো না। সর্ববেদান্ত পরিবিম্বিত, সর্ববেদান্তের সারগ্রন্থ শ্রীমদ ভাগবত। এই জন্য ভাগবতের মহিমা প্রতি ঘরে ঘরে ভাগবত পাঠ চলুক, প্রতি ঘরে ঘরে সবাই উদ্ধার পেয়ে যাক। মরণকালে যদি ভাগবত শ্রবণ করা হয়, মরণকালে যদি হরিনাম করা হয়, সহজে আমরা উদ্ধার পেয়ে যাব। একজন বুড়ো সারা জীবন আমার সংসার হরি গুরু বৈষ্ণব করে সেবা করে। বুড়োটা মৃত্যুকালে শয্যায় শায়িত, বিছানার মধ্যে পায়খানা করতে শুরু করলো। বুড়ো জম দুধগণকে দেখার সঙ্গে সঙ্গে বিছানার মধ্যে পায়খানা করছে, বিছানার মধ্যে পেচ্ছাপ করতে শুরু করলো। সরাসরি ঘর মাত্র ঠান্ডা হয়ে গেছে। ছেলে গিয়ে বলছে, বাবা সারা জীবন গোবিন্দের নাম করো নাই, মরণকালে একবার হরি বলো তো। সেই বুড়ো কি বলে গেল, বাবা অত কথা কি বলতে পারি, হরি মাত্র দুটা অক্ষর, হরি। হরি কথা তিনি বলতে পারলেন না। সে বলে গেল কি, বাবা অত কথা কি বলিতে পারি, 14টা অক্ষর আছে, 14টা অক্ষর গড় করে বলে গেল, কিন্তু হরি শব্দটা বলতে পারল না। এরা ভাগবতের মহিমা সম্বন্ধে বলেছেন, নিগম কল্পতরুং গলিতং ফলম সুকম খাদ অমৃত দব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মূরা রসিকা ভুবি ভাবকম। নিগম কাকে বলা হয়? বেদকে বলা হচ্ছে নিগম শাস্ত্র, কল্পতরু। বেদকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, যদিও আমরা ঋক সাম যদিও অথর্ব বলি। বেদের মধ্যে 3টা আছে কর্মকাণ্ড, দ্বিতীয় আছে কি জ্ঞান কাণ্ড, আর 3 নম্বর কি দেবতা কাণ্ড। সেই দেবতা কাণ্ডের মধ্যে নির্গুণকে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবল বিষয়ের ভাণ্ড, অমৃত বলিয়া দেবা খান। বেদের মধ্যে যে কর্মকাণ্ডের কথা উল্লেখ করা আছে, গীতার যে কর্মযোগ আর কর্মকাণ্ড এক বস্তু নয়। কর্মকাণ্ডকে যদি আশ্রয় করা হয়, বিষের ভাণ্ড বলা হয়। জ্ঞানকাণ্ডকে বিষের ভাণ্ড বলা হচ্ছে। গীতার মধ্যে আছে জ্ঞান যোগের কথা, যেই জ্ঞান অর্জন করলে কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়া যায়, সেই জ্ঞান যোগের কথা আছে বেদের মধ্যে, গীতার মধ্যে। সেইখানে দেখুন তো পরিষ্কার সেখানে উল্লেখ করা আছে, 3 ভাগে ভাগ করা হচ্ছে। কাকে? বেদকে ভাগ করা হচ্ছে। সেই বেদকে কি বলা হয়? নিগম কল্পতরু। আগম কাকে বলা হয়? দিগন্ত বেদ, স্বয়ং ভগবান কৃষ্ণের নিঃশ্বাস থেকে বেদের সৃষ্টি। ভগবান কৃষ্ণ যখন নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেই সময় বেদের সৃষ্টি হয়, 4টা বেদ সৃষ্টি হয়। আবার আগম শাস্ত্র কাকে বলা হয়? যদি প্রশ্ন করে আগম কাকে বলা হয়? আগতং শিব বক্তব্য শ্রোতাং গিরিজা সুত মতঞ্চ বাসুদেবস্বর আগম উচ্চতে। সেই শাস্ত্রকে আগম শাস্ত্র বললেন। স্বয়ং শিব ঠাকুর যেটা বলে যাচ্ছে, কাকে? স্বয়ং পার্বতী দেবীকে বলে যাচ্ছে, শুনো ভগবানের কথা শুনো। সেই কথাগুলো বলে গেছেন স্বয়ং শিব ঠাকুর। তেনৈব হেতু ভূতেন বয়ং জাতা মহেশ্বরী কারণং সর্বভূতানাং স্বয়ং পরমেশ্বর। সেই পরমেশ্বর কৃষ্ণ থেকে পার্বতী তুমি সৃষ্টি হয়েছ, আমি সৃষ্টি হয়েছি। জগতের সবাইকে সৃষ্টি করেছেন কে? স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। এটি স্কন্দ পুরাণের শ্লোক।
সেই শ্লোকের মধ্যে প্রমাণ পাওয়া যাচ্ছে। সেই জন্য আগম শাস্ত্র কাকে বলা হয়? স্বয়ং শিব ঠাকুর যেটা বলে গেছেন, এই জগতের লোক মনে করে যেই শিব সেই কৃষ্ণ, মারাত্মক মূর্খ ব্যক্তির কথা। যেই শিব যেই কৃষ্ণ সেই কালী, এটি কি করে সম্ভব? কৃষ্ণ কালী যদি একই হয়ে থাকতো, মরার সময় কৃষ্ণ নাম বাদ দিন, বল কালী বল শিব করে শ্মশানে নিয়ে যেতে হতো। শ্মশানে যখন নিয়ে যাওয়া হয় সেই সময় কিন্তু কালী নামটা করা হয় না, সেই সময় কিন্তু দুর্গা দেবীর নাম করা হয় না। এই জগতের লোককে বল দুর্গা করে শ্মশানে নিয়ে যাওয়া হয়, বল শিব। প্রতি সোমবারে শিবের মাথায় জল ঢালা হয়, শিবের পায়ে বেল পাতা দিয়ে শিবকে সন্তুষ্ট করা হয়। কিন্তু মৃত্যুকালে কিন্তু শিবের নামটি কোনো কালে করা হয় না। কেন করা হয় না? যদি আমরা শিবের পূজা করি, লাখ লাখ টাকার মালিক হয়ে যাই, কুড়ে ঘরের মধ্যে বাস করি আমরা, 7 তলা বিল্ডিং তৈরি হয়ে যাবে শিব কালীর যদি পূজা করা হয়। শিব দুর্গার কাছে যে বস্তুগুলো লাভ করলাম সেই বস্তুগুলো চিরকাল থাকবে না। 7 তলা বিল্ডিং ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে মাটির তলায় চলে যাবে। আমেরিকার মধ্যে ছিল 128 তলা বিল্ডিং, সেই বিল্ডিংকে ধ্বংস করেছিল কে? সবাই তো জানেন, লাদেন। সে লাদেন তিনি কি করেছিলেন? এরোপ্লেন সে বিল্ডিং এর মধ্যে ঢুকিয়ে দিয়ে সমস্ত বিল্ডিংটাকে পুড়িয়ে ছারখার করেছিলেন। এই জগতে যে 128 তলা বিল্ডিং দেখা যান, সব কিছু ধ্বংস হয়ে যায়। এই জন্য শিবের কাছে যেটা লাভ করলাম, কালীর কাছে যে বস্তু লাভ করলাম, সেগুলো চিরকাল থাকবে না। মরার সময় গোবিন্দের নাম কি করা হয়? মুক্তি দদাতি যশ মুকুন্দম। যার নাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে মুক্তি লাভ হয়। হরি কেন বলা হয়? অনন্ত জন্মের পাপকে যিনি হরণ করে নেন, তিনি ভগবান কৃষ্ণচন্দ্র। বহু জন্মার্জিত পাপ ও চৌরম, বহু জন্মের পাপকে তিনি হরণ করে নেন, সেই নামটি মরার সময় করা হয়। খাটিয়ার মধ্যে সেই নামটি করার জন্য চৈতন্য মহাপ্রভু তিনি এলেন। বড় কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, প্রভুর আজ্ঞায় ভাই ভাগিয়ে ভিক্ষা। আমরা যে এখানে এসেছি, ভিক্ষা নিতে এসেছি আমরা। কিসের ভিক্ষা? নামের ভিক্ষা। নাম করো, নাম ছাড়া গতি নাই। সেন ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি বলে গেলেন, 1000টা হসপিটাল করে লাভটা কি হবে? তার যদি রোগটাও ভালো হয়, সে চিরকাল বেঁচে থাকবে না। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা হবে? জাত সেই মৃত্যু এবং জন্মমিত সচন। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মৃত্যু অনিবার্য, মৃত্যুর সঙ্গে সঙ্গে আবার জন্ম হয়। জন্ম মৃত্যুর মালা পরে সংসার চক্রে ঘুরপাক খাচ্ছি, সেখানে কোনো কালে শান্তি পাওয়া যাবে না। নিগম কল্পতরুং গলিতং ফলন, ভাগবত কোনটা বলা হয়? নিগম মানে কি? বেশ শাস্ত্র। ঘরের সামনে যে গাছটা দেখা যাচ্ছে, গাছের কি খান আপনি? গাছের কিন্তু ছাল খাওয়া যায় না। গাছের মধ্যে যে পাতাটা আছে, সেই পাতা কিন্তু আমি খাবো না। গাছের মধ্যে যে ফুল, ফুল কিন্তু কেউ খায় না। গাছের মধ্যে কোনটা খাই আমরা? গাছের মধ্যে যে ফলটা খাই আমরা। এই জন্য পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন, নিগম কল্পতরুং গলিতং ফলন। বেদ যে কল্পতরু বলা আছে, বেদকে, বেদের কাছে যা চাওয়া যাবে সব পাওয়া যাবে। কিন্তু ভাগবতের কাছে ভক্তি বাদ দিয়ে অন্য কিছু পাওয়া যাবে না। কৃষ্ণ প্রেম বাদ দিয়ে অন্য কোনো বস্তু লাভ হয় না ভাগবত পাঠ করলে। কার্তিক মাসে আমরা করি কি? দামোদর ব্রত করতে যাচ্ছি। দামোদর ব্রত কেন করা হয়? দামোদর কাকে বলা হয়? দাম যুক্ত উদর। দাম মানে কি? কোমরে বেঁধেছেন মা যশোদা। এই জগতে দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায় না। স্বয়ং দুর্যোধন যখন বাঁধতে গিয়েছিলেন লোহার শৃঙ্খল দিয়ে বাঁধো, সেই সময় ভগবান কৃষ্ণ কি বলেছেন? আমি সবচেয়ে বৃহত্তম বস্তু। এই যে আকাশ দেখা যায়, আমরা মনে করলাম যে আকাশকে স্পর্শ করব,
মাটিকে স্পর্শ করে আছে, দৌড়াচ্ছে আকাশের পিছনে, সেই আকাশকে কোনো কালে স্পর্শ করতে পারবে না। সেই আকাশের যে বৃহৎ বস্তু ভগবান কৃষ্ণচন্দ্র, সেই কৃষ্ণচন্দ্রকে কখনো বানা যাবে না। সেই জন্য দুর্যোধন যখন বানতে গিয়েছিল, দেখো আমি কে, অথচ মা যশোদা বেঁধেছেন কিসের সাহায্যে? দড়ির সাহায্যে বেঁধেছেন। কখন? যেই মুহূর্তে ভগবান কৃষ্ণ ছোট হয়ে গেলেন, যদি আমাদের মধ্যে প্রেম, ভালোবাসা, ভক্তি এই বস্তুগুলো বাদ দিয়ে যেই দড়ির মধ্যে প্রেম, ভালোবাসা, ভক্তি থাকবে, সেই দড়ি দিয়ে গোপালকে বানা যায়। সেই ভাগবতের মধ্যে দেখা যায় মা যশোদা যখন বাঁধতে গিয়েছিল, 2 আঙুল কম পড়ে যাচ্ছে। যখন 2 আঙুল কম পড়ে গেল, মা বলে যাও গোয়াল ঘর থেকে দড়ি নিয়ে আস। দড়ি যখন যোগ করা হলো, আবার সেই 2 আঙুল কম। যত দড়ি যোগ করা হয় প্রতি ক্ষেত্রে 2 আঙুল করে কম পড়ে যাচ্ছে। এই জগতের অঙ্ক কি বলেন? 2 এর সঙ্গে যখন 2 যোগ করা হয় কত হয়? 4। 4 এর সঙ্গে যখন 2 যোগ করা হয় 6 হয়ে যায়। পারমার্থিক জগতে অঙ্ক ফেল করে গেল। 2 হাত দড়ির সঙ্গে আবার যখন দড়ি যোগ করা হলো, সেই 2 আঙুলই কম পড়ছে। 2 আঙুল কম পড়ার কারণটা কি? শ্রীমদ ভাগবতে বিশ্বনাথ চক্রবর্তী টিকার মধ্যে বলে গেছে। কিরকম? আমি গুরুর কাছে দীক্ষা গ্রহণ করেছি, গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে অনেকদিন সাধন ভজন করে যাচ্ছেন। শুধু সাধন ভজন করলে কিন্তু কৃষ্ণকে কোনো কালে লাভ হবে না। তার জন্য দরকার কি? গুরু বৈষ্ণব গণের কৃপা। কৃষ্ণের কৃপা যদি যুক্ত হয়, গুরু বৈষ্ণব গণের কৃপা যদি সাধন ভজনের সঙ্গে যুক্ত হয়, তখন এই কৃষ্ণকে পানা যাবে। দক্ষিণ ভারতের বিচার হচ্ছে সাধন ভজন বড় না হরি গুরু বৈষ্ণবের কৃপাটা বড়? এক পার্টি বলছে কি না সাধন ভজনটাই সবচেয়ে বড়। যদি গুরুর কাছে দীক্ষা না নিয়ে সাধন ভজন না করি, তাহলে কোনো কালে তো কৃষ্ণকে লাভ করতে পারবো না। আর এক পার্টি বলছে না হরি গুরু বৈষ্ণবের কৃপাটা বড়। এখানে উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন কোনটা বড়। 50 হাত গভীর কূপ, সে কূপের মধ্যে একজন ব্যক্তি পড়ে গেছে। সে বারবার করে চেষ্টা করছে কূপ থেকে উঠবো আমি, যে কোনো প্রকারে কূপ থেকে উঠতে চাই। সে বারবার চেষ্টা করলে উঠতে পারবে না, অসম্ভব। তার কান্না ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে একজন দয়ালু ব্যক্তি হেঁটে যাচ্ছে কূপের কাছ দিয়ে, 50 হাত লম্বা দড়ি ফেলে দিল কূপের মধ্যে। সেই ব্যক্তি যদি মনে করে দড়ি আমি ধরবো না, দড়ি যদি না ধরা হয় কোনো কালে কূপ থেকে উঠতে পারবেন না, সংসার কূপ থেকে। সে কূপের মধ্যে যে পড়ে গেলাম, দড়ি মানে কি? গুরু বৈষ্ণব গণের কৃপা। গুরু বৈষ্ণবগণ কৃপা করে দড়ি ফেলেছেন কোথায়? সংসার কূপের মধ্যে। সে দড়ি ধরতে বাধ্য। সেই জন্য দেখা যায় কি সাধন ভজনের সঙ্গে যখন কৃপা যুক্ত হয়, মা যশোদা বেঁধেছেন কবে? গিরিরাজ গোবর্ধন যেদিন পূজা করা হয়, শুক্লা প্রতিপদ, সেই দিন মা যশোদা বেঁধেছেন গোপালকে। তার চেয়ে শ্রেষ্ঠ কোনটি? ওই যে কীর্তন নমামি স্মরণ যে কীর্তনটি করা হয়, নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নম অনন্ত লীলায় দেবায় তুভ্যম। এইটিকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। মা যশোদা তিনি বেঁধেছেন ঠিকই, কিন্তু ওইটি কিন্তু শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ কোনটি? নম রাধিকা ওই, রাধিকার সঙ্গে যে দামোদর, সেই দামোদরকে আমি প্রণাম করি। নম অনন্ত লীলায় দেবায় তুভ্যম। অনন্তম কাকে বলা হয়? ইনফিনিটি। অঙ্ক যারা পড়েছেন দেখবেন ইনফিনিটিকে অনন্ত বলা হয়, যার সীমা নেই। তারপরে কি বলছে? লীলা। লীলা কাকে বলা হয়? লীল যুক্ত হাত। লীল মানে আলিঙ্গন করা। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র যেই লীলাতে শ্রীমতী রাধিকাকে আলিঙ্গন করেছেন, স্বয়ং শ্রীমতী রাধিকা যেই লীলাতে কৃষ্ণকে আলিঙ্গন করেছেন রাসক্রীড়া, সেই রাসক্রীড়াকে আমি প্রণাম করি, সেই রাসক্রীড়াকে আমি প্রণাম করি। এই বলে যে দামোদর স্তোত্রমকে দেখা যায় শেষে লাস্টের যে শ্লোকটি আছে,
সেই শোককে কেন্দ্র করে এই মাসটি রথ দামোদর মাস। সেই প্রসঙ্গে যাচ্ছিলাম। দেখুন, নিগম কল্পতরুং গলিতং ফলম, ভালো করে মনে রাখবেন। একটা গাছের মধ্যে কিন্তু অনেকগুলো ফল দেখা যায়। আম গাছে 1000টা ফল থাকতে পারে। এইখানে যে গাছের কথা বলা হচ্ছে কি বেদ তরু, তার মধ্যে কিন্তু একটি মাত্র ফল, বেশি ফল নেই। এই জগতে ফলের মধ্যে কি দেখা যায়? যখন আমি আম খেতে যাচ্ছি আঁটি আছে, যখন আমি আতা ফল খেতে যাই তার মধ্যে বীজ আছে। এখানে যে ফলের কথা বলা হচ্ছে সেই ফলকে দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া যাবে না। এই জগতের আতা ফল দাঁত দিয়ে চিবিয়ে খায়, এই জগতের আমকে দাঁত দিয়ে চিবিয়ে খায়। আর এখানে যে ফলের কথা বলেছেন সুখদেব গোস্বামী পাদ, সেই ফলটি কি রসমালয়, রসের দ্বারা পরিপূর্ণ শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবতকে কর্ণ করে পান করতে হয়, মুখ দিয়ে পান করতে হয়। সেই জন্য শাস্ত্রগ্রন্থে বলেছেন নিগম কল্পতরুং গলিতং ফলম সুখমুখাদ অমৃত তব সঙ্গীতম। বৃন্দাবনেতে সুখ পাখি পাওয়া যায়। সুখ পাখি দেখেছেন কি? যদি আমরা বৃন্দাবনে যাই সুখ পাখি দেখা যায়। সেই সুখ পাখি যে ফলের মধ্যে ঠোকর মারে সেই ফলটা সবচেয়ে বেশি মিষ্টি হয়। স্বয়ং সুখদেব গোস্বামী পাদ যখন শ্রীমদ ভাগবত যখন পাঠ করেছেন, ভাগবতের মধ্যে ঠোকর মেরেছেন কে? স্বয়ং সুখদেব গোস্বামী পাদ। সেই দিন থেকে ভাগবত মধুর থেকে মধুর, মধুর থেকে মধুর হয়ে গেছেন সুখদেব গোস্বামী পাদ যখন পাঠ করেন। ভাগবতের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বদ্রীনাথে। সেখানে ভাগবতের বক্তা কে ছিলেন? স্বয়ং বেদব্যাস, তিনি ছিলেন বক্তা। শ্রোতা মাত্র দুইজন শ্রোতার মধ্যে কে? 1 নম্বর শ্রোতার নাম হচ্ছে সুখদেব গোস্বামী পাদ। দ্বিতীয় শ্রোতার নাম কি? সুত গোস্বামীর নাম শ্রীমদ ভাগবতে পাওয়া যায়। সুত গোস্বামীর মধ্যে 2 জন সুতের নাম পাওয়া যায়। একজন সুতের নাম কি? লোমহর্ষণ সুত। ভাগবত পাঠ করতে করতে যার গায়ের লোমগুলো খাড়া হয়ে যেত, আনন্দে খাড়া হয়ে যেত, তার নাম ছিল লোমহর্ষণ সুত। পরবর্তীকালে যিনি ভাগবত পাঠ করেছেন তার নাম কি? উগ্র সভা সুত। কেন? বলরাম প্রভু যখন গুরুদেব যখন গিয়েছিলেন নৈমিষারণ্যে, তিনি ভাগবত পাঠ করে যাচ্ছেন সিংহাসনের মধ্যে বসে গেছেন। স্বয়ং গুরুদেব বলরাম প্রভু তিনি এসে গেছেন। বলরাম প্রভুকে সম্মান না করার জন্য নাঙল দিয়ে তার গলা কেটেছেন। তুমি ভাগবত, তোমার ভাগবতে কোনো অধিকার নাই। গুরুকে দিয়ে সম্মান করতে পারে না, বৈষ্ণবকে দিয়ে সম্মান করতে পারে না। সে কখনো ভাগবত পাঠ করতে মাত্র 3 দিন পাঠ সমাপ্ত। গলা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে তাহলে কি ভাগবত পাঠ বন্ধ হবে? সঙ্গে সঙ্গে দেহকে মন্থন করা হয়। সেই দেহ থেকে একটা পুত্রের জন্ম হয়। সেই পুত্রের নাম কি? উগ্র সভা সুত। পরবর্তীকালে সুতবাচন। প্রথম যখন ভাগবতের অধিবেশন হয়েছিল মাত্র 2 জন শ্রোতা। পরবর্তীকালে ভাগবতের দ্বিতীয় অধিবেশন 80,000 শ্রোতা। মুখ্য শ্রোতার নাম কি? পরীক্ষিত মহারাজ। আর শ্রোতার মধ্যে কারা কারা ছিলেন? স্বয়ং শিব ঠাকুর, তিনি গিয়েছেন ভাগবত শ্রবণ করার জন্য। স্বয়ং ব্রহ্মাজি তিনি গিয়েছেন ভাগবত শ্রবণ করার জন্য। দেবর্ষি নারদ, অগস্ত্য, বিশ্বামিত্র, পুলস্ত্য, বিখ্যাত বিখ্যাত ঋষিবর্গ সবাই গিয়েছেন ভাগবত শ্রবণ করার জন্য। তো পরীক্ষিত মহারাজ কেন ভাগবত শ্রবণ করতে গিয়েছেন? গ্রীষ্মকালে পরীক্ষিত মহারাজ তিনি বনের মধ্যে শিকার করতে বেরিয়েছেন। তৃষ্ণায় তার বুকটা ফেটে যাচ্ছে। মুনির আশ্রমে উপস্থিত সমীর মুনির আশ্রম। মুনিবর, জল কোথায় পাওয়া যায়? তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। সেই সমীর মুনি ধ্যানে মগ্ন। যিনি কৃষ্ণ ধ্যানে মগ্ন থাকেন তার কোনো বাহ্যিক জ্ঞান নেই। আর এ মনে করল যে সামান্য সাধু, আমি হচ্ছে হস্তিনাপুরের রাজা, অত আসপত্তা কম নাই, আমি জল চাইলাম, চুপচাপ ধ্যানে মগ্ন। মরা সাপ একটা পড়েছিল সামনে,
সঙ্গে সঙ্গে ধনুকে ছিলা দিল, তার গলার মধ্যে মরাশা জড়িয়ে দিল। মরাশা জড়িয়ে দিয়ে চলে গেলেন কে? স্বয়ং পরীক্ষিত মহারাজ। যখন মরাশা জড়িয়ে দিয়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে সিংহী ঋষি উপস্থিত। সমীর মুনির ছেলের নাম ছিল সিংহী ঋষি। আমার পিতার গলায় যে মরাশা জড়িয়েছে, 7 দিন পরে মৃত্যু নিবারিত, তক্ষকে দংশন। পরীক্ষিত মহারাজের কাছে সংবাদ পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ জানতে পারলেন 7 দিন পরে হস্তিনাপুরে সিংহাসনের সঙ্গে আমার কোনো সম্বন্ধ থাকবে না। একমাত্র পুত্র জন্মেঞ্জয়কে ছেড়ে জগৎ থেকে চলে যেতে হবে। স্ত্রীর সঙ্গে সম্বন্ধ থাকবে না। তাহলে কি করলে আমি ভগবানকে লাভ করব? এইটি মনে করার সঙ্গে সঙ্গে চলে গেলেন পবিত্র গঙ্গা তীরে। সেই গঙ্গা নদীর তীরে কি সুবর্তল, যে বৃক্ষতলের মধ্যে স্বয়ং সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন। 80,000 শ্রোতা ছিল। সেই সুখদেব গোস্বামীকে জন্মযোগী বলা হয়। মায়ের গর্ভে 12 বছর যাবৎ ছিলেন তিনি। এই জগতে দেখা যায় কি মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন যদি গর্ভে কেউ থাকে, মায়ের খুব কষ্ট হয়। বাবা বলছে, বাবা সুখদেব, তুমি এক কাজ করো তো, ভূমিষ্ঠ হও। 12 বছর যাবৎ তুমি মায়ের গর্ভে আছো। সেই সময় সুখদেব গোস্বামী পাদ বলেছিলেন, আমি মায়ের গর্ভে আছি ঠিকই, আমি যদি ভূমিষ্ঠ হই, আমি মায়াবদ্ধ হয়ে যাব। মায়াকে যদি সরিয়ে নেওয়া হয়, এই জগতে আমি ভূমিষ্ঠ হব। এইটি বলার সঙ্গে সঙ্গে স্বয়ং বেদব্যাস মায়াকে সরিয়ে নিয়েছিলেন। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ল্যাংটা অবস্থাতে তিনি বনের মধ্যে চলে গেলেন হরি ভোজন করার জন্য। সেই জন্য সুখদেব গোস্বামী পাদের নাম কি? জন্মযোগী। জন্মকাল থেকে কেউ কৃষ্ণ ভজন করে না জগতে, কিন্তু স্বয়ং সুখদেব গোস্বামী পাদ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে চলে গেছেন বনে কৃষ্ণ ভজন করার জন্য। যে পরীক্ষিত মহারাজের নাম পাওয়া যায়, ইনি কিন্তু সামান্য ব্যক্তি নন। পরীক্ষিত কাকে বলা হয়? দ্রোণাচার্যের পুত্রের নাম কি ছিল? অশ্বত্থামা। গর্ভের মধ্যে যখন ইনি ছিলেন, মায়ের নাম ছিল উত্তরা। উত্তরার গর্ভে যখন পরীক্ষিত মহারাজ আছেন, সেই সময় অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। ওর গর্ভের মধ্যে যে সন্তান আছেন, সেই সন্তান ধ্বংস হয়ে যাবে। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র ভক্তকে রক্ষা করার জন্য গর্ভের মধ্যে প্রবিষ্ট হলেন। সুদর্শন চক্রের সাহায্যে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন গর্ভের মধ্যে। সেই সময় পরীক্ষিত মহারাজ দেখেছেন কি শঙ্খ চক্র গদা পদ্মধারী। যেই মূর্তি তিনি দর্শন করেছেন গর্ভের মধ্যে, ভূমিষ্ঠ হওয়ার পরে খুঁজে বেড়াচ্ছেন কোথায় সে প্রভু। যেই প্রভুকে আমি গর্ভের মধ্যে দেখেছিলাম, তুমি কি সেই আমার প্রভু নাকি? তুমি কি আমার প্রভু? তুমি কি আমার প্রভু? সর্ববস্তুর মধ্যে ভগবানকে খুঁজে বেড়ালেন কে? পরীক্ষিত মহারাজ। পরক্ষণ সমস্ত বস্তুর মধ্যে কৃষ্ণকে খুঁজে বেড়ানোর জন্য তার নাম কি? পরীক্ষিত। সে কিন্তু সামান্য ব্যক্তি নন, তিনি ভাগবত শ্রবণ করে গেছেন। 80,000 শ্রোতা ছিল, এখানে আর কোন শ্রোতা। তারপরে দেখা যায় কি এই ভাগবতের অনেক মহিমা আছে। আমি তো 1 ঘন্টার বেশি নিয়ে নিয়েছি। আগামীকালের সামনেই পাঠ করা হবে এখানে দুপুরবেলা।